আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে লার্নিং উইথ সিরাজুলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। টাইটেল দেখে অনেকেই বুঝতে পারছেন যে আজকের আলোচনার বিষয় হলো বিশেষ গণবিজ্ঞপ্তি। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অনেকে চূড়ান্ত পর্যায়ে সুপারিশপ্রাপ্ত হয়েও প্রায় ৫,০০০ প্লাস শিক্ষক তাদের প্রতিষ্ঠানে জয়েন করেননি। তো সেই পদগুলো কিন্তু এখনো শূন্য পর্যায়ে রয়ে গেছে। তো এই ৫,০০০ প্লাস শূন্য পদের বিপরীতে কিন্তু বিশেষ একটা গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে এনটিআরসিএ। এটা যারা খোঁজখবর রাখেন আপনারা অনেকেই জানেন। তার আগে একটি ছোট কথা হচ্ছে যে কেউ অসঙ্গত কিছু কারণে যে প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হয়েও জয়েন করতে পারেননি, এরকম প্রায় ৮০০-র মতো শিক্ষক আছে যারা বিভিন্ন কারণে শিক্ষা প্রতিষ্ঠানে জয়েন করতে পারেননি। জয়েনের যেই ডেট ছিল সেটা ফুরিয়ে গেছে। তো এরকম প্রায় ৮০০ প্লাস শিক্ষককে প্রতিস্থাপন করে তারপরেই কিন্তু আপনার যে বিশেষ গণবিজ্ঞপ্তি সেটা প্রকাশিত হবে। বিশেষ গণবিজ্ঞপ্তির ক্ষেত্রে যে ৫,০০০ শূন্যপদ আছে তাদের অ্যাকুরেট যেই হিসাবটা আছে সেটা টেলিটক এখন গ্রহণ করছে। এরপরই এটা গ্রহণ করার পরই হয়তোবা বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে। সেটা হতে পারে নভেম্বরের ১ম সপ্তাহে, বা যদি ১ম সপ্তাহে না হয় তাহলে ২য় সপ্তাহের দিকে হয়তোবা হতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক বিশেষ গণবিজ্ঞপ্তিতে কারা আবেদন করতে পারবে এবং কি এ ব্যাপারে এনটিআরসি এর চিন্তা ভাবনা কি, তাদের পদক্ষেপ কি, বিস্তারিত বিষয়ে জানা যাক। এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলবো, যারা আমার চ্যানেলটি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করেননি চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি আপনার এনটিআরসি এর সম্পর্কে কোনো তথ্য দরকার হয় তাহলে চ্যানেলে পেয়ে যাবেন আশা করি। এবং কি ১১ থেকে ২০তম গ্রেড সম্পর্কেও অনেক সময় অনেক ক্ষেত্রে যে বিশেষ ভিডিও আপলোড করা হয়। তবে এর ফাঁকে একটি কথা বলে রাখাই ভালো যে আপনারা যারা ৩৫ ঊর্ধ্ব আছেন তারা কিন্তু আর কখনোই গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ পাবেন না। অর্থাৎ ৩৫ ঊর্ধ্ব যারা আছেন তারা এনটিআরসি এর আশা ছেড়ে দেন। কারণ ৩৫ ঊর্ধ্বদের ব্যাপারে এনটিআরসি এর আর কোনো চিন্তা ভাবনা নাই। সুতরাং তাদের সকল কার্যক্রমই স্থগিত, বলতে বাতিল আরকি। যাদের ৩৫ প্লাস হয়ে গেছে বয়স তারা আর কোনো ক্রমেই জয়েন করতে পারবেন না শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। বিশেষ গণবিজ্ঞপ্তি সম্পর্কে যেই তথ্যগুলো আছে সেগুলো আমি এখানে উল্লেখ করেছি, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। দেখুন, শূন্য পদে শিক্ষক নিয়োগের ব্যাপারে প্রাথমিক পর্যায়ে একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এনটিআরসিএ, আর তা নিয়োগ হবে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে। অর্থাৎ আগে যেরকম ষষ্ঠ গণবিজ্ঞপ্তি তারপর সপ্তম গণবিজ্ঞপ্তি হওয়ার কথা, কিন্তু সেটা সপ্তম গণবিজ্ঞপ্তি হবে না, সেটা হবে বিশেষ গণবিজ্ঞপ্তি। এর মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন যারা আবেদন করতে ইচ্ছুক, অর্থাৎ ১৭ এবং ১৮তম নিবন্ধনে পাশকৃত যেই প্রার্থীরা আছেন তারা চাইলে এই বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। এর পরের পয়েন্টটি হচ্ছে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ৫,০০০-এর বেশি শিক্ষক যোগদান করেনি। এ সকল শূন্যপদের বিপরীতেই গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে। আসলে গণবিজ্ঞপ্তিটা কিন্তু এর কারণেই এই ৫,০০০-এর বিপরীতেই প্রকাশিত হবে। অর্থাৎ যত শূন্যপদ আছে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে এগুলো কিন্তু এখন সংগ্রহ করা হচ্ছে না। যে ৫,০০০ শিক্ষক জয়েন করেনি তাদের যেই শূন্যপদটা আছে এই শূন্যপদের বিপরীতেই কিন্তু ৫,০০০ নতুন করে নিয়োগ হবে। সমস্ত অর্থাৎ সমগ্র বেসরকারি যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শূন্যপদ বর্তমানে আছে সেগুলো কিন্তু সংগ্রহ করা হবে না। কেবল এই ৫,০০০ শূন্যপদের বিপরীতেই বিশেষ গণবিজ্ঞপ্তিটা আসলে হবে। এরপর আসুন, শূন্যপদ কিন্তু বর্তমানে সংগ্রহ করা হচ্ছে, সেটা টেলিটকের সাথে একটি সভা করেছিল এনটিআরসিএ। সেই সভায় বলা হয়েছে যে টেলিটকের এখন আপাতত যেই শূন্যপদগুলো সংগ্রহ করার কথা ৫,০০০, এই শূন্যপদগুলো সংগ্রহ হয়ে গেলেই, মানে এই শূন্যপদ সংগ্রহের কাজটা শেষ হয়ে গেলেই গণবিজ্ঞপ্তিটা আসলে প্রকাশিত হবে। তো সেক্ষেত্রে নভেম্বরের ১ম সপ্তাহে আসলে প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কেননা টেলিটকের এর বেশি সময় আশা করি লাগবে না, যেহেতু এটা অনেক বড় পরিসরে না। তার আগে ছোট্ট একটি কথা হচ্ছে যে বিভিন্ন কারণে আপনারা জানেন যে ৮০০-র মতো শিক্ষক জয়েন করতে পারেননি। তারা চূড়ান্ত পর্যায়ে সুপারিশপ্রাপ্ত হয়েও বিভিন্ন প্রতিষ্ঠানে কোনো কাজকর্মের কারণে হয়তোবা কোনো ব্যক্তিগত সমস্যার কারণে তারা জয়েন করতে পারেনি। তো তারা যদি চান তাদের কিন্তু প্রতিস্থাপনের একটা ব্যবস্থা করেছে এনটিআরসিএ। তো সেক্ষেত্রে তাদের প্রতিস্থাপনটা আগে হবে, এরপর গণবিজ্ঞপ্তি হবে। গণবিজ্ঞপ্তিটা কিন্তু আগামী মাসেই প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও ১ম সপ্তাহে না হয় তাহলে হয়তোবা ২য় সপ্তাহে, অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি সময় গিয়ে হলেও কিন্তু আপনার গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে। বিশেষ একটা গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এটা হচ্ছে যে আপনাদের জন্য একটি সুখবর। আর এই গণবিজ্ঞপ্তিতে আপনারা যারা আবেদন করতে পারবেন তারা হচ্ছে যে ১৭তমতে চূড়ান্ত পর্যায়ে যারা উত্তীর্ণ হয়েছেন এবং ১৮তমতে চূড়ান্ত পর্যায়ে যারা উত্তীর্ণ হয়েছেন
তারা এই বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এনটিআরসি এর সকল তথ্য পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।